নাজমিন তুমি কইলে ক যে এবারে কয় দেখো শোনার জন্টু কনে ওরা যে কম্পিউটার চালাইতেছে তোমার কি ওটা হুশ আছে? এটা কি কলা কইতে পাও না? এটা হলো থাবা কলা। ছাবা কলা না, এটা কলা। থাবা কলা, থাবা। পেঁয়াজ রসুন জিরা সব ব্লেন্ডার করলাম, করে এখন হচ্ছে রাইয়ানকে নিয়ে একটু হাঁটতেছি। বিকেল হয়েছে তো, আর রাইয়ানের পাপ্পা গেছে হচ্ছে হাটে। পটল, ডেকুয়া শাক, মাছ এনে মনে হয় 2 পদ আছে, তারপর ওই যে কাটা মাছ আম নিয়ে আইছে। আমরা মা কইছিল যে খাইবা নাকি, তো মা কইছে যে নিয়ে আসো কম করে। টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। না কালকে কম পড়ছে, আজকে একটু বেশি পড়তেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দুপুরবেলা চলে আসলাম। এই তো অনেক সুন্দর বাতাস বইতেছে, আর মেঘলা আকাশ, মেঘ মেঘ লাগছে, বৃষ্টি মনে হয় আসবে। খুবই মেঘ লাগছে, আবার বাতাসও আছে। যাই হোক আলহামদুলিল্লাহ 2 দিন থেকে একটু ঠান্ডা পড়ছে। আর প্রচণ্ড গরমের জন্য আমাদের মা ছেলের ঠান্ডা লাগছে, ঠান্ডা জ্বর হচ্ছে। সবাই দোয়া করবেন। আমি একটু সুস্থ হয়েছি, রাইয়ান একটু বেশি হয়েছে। তো আল্লাহর রহমতে ওষুধ খাওয়ানো হইতেছে, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই একটু দোয়া করবেন। আর ওকে আমি শুয়ায় রেখে একটু বাইরে আসলাম, যে মেঘলা মেঘ লাগছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে কেমন লাগতেছে, মেঘ দেখে একদম সবাই কাজে নামে পড়ছে। কারণ বৃষ্টি যদি আসে, সবাই তো এখন ধান শুকাইতেছে, ভুট্টা শুকাইতেছে, খের শুকাইতেছে, তারপরে হচ্ছে ভুট্টার খড়ি শুকাইতে দিছে। আর এই সময়টাই কিন্তু যখন বৃষ্টি আসা শুরু, মেঘ দেখলেই লোকজনের একদম কাজের ধুমধাম পড়ে যায়, খুবই কষ্ট হয়ে যায় ওই সময়টা। নিজের কাছেও খুব খারাপ লাগে। এক সময় আমরা এরকম করে করছিলাম। এই যে প্রচুর পরিমাণে মেঘ লাগছে, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। ওই সময়টা আমরাও পার করছি, যখন আমরা আবাদ করতাম, ধান আবাদ করতাম। ওই সময়টা খুবই কষ্ট লাগতো, আর এখন দেখেও কষ্ট হয়। এই যে এই পাশে সবাই খড়ি দিয়ে দিছে, মাছা দিছে, দিয়ে এখানে খড়ি রাখছে। আর ওই পাশে তো আমাদের ওই পাশে আমাদের বাড়ির ওই পাশে ভুট্টার খড়ি নেড়ে দিছে, ওই জায়গায় শুকাইতে দিছে, আর ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। ওই সময় মা ছেলে একদম তাড়াহুড়া করে উঠাইতেছে। আবার এই কাজটা কি ভালোই লাগে, যে সবাই মিলে একসাথে যখন করি তখন খুবই ভালো লাগে, কিন্তু একা একা করতে গেলে বেশি ভালো লাগে না। আগের মানুষের কাছে শুনতাম যে গরু ডাকলে নাকি হচ্ছে বন্যা হয়। মা চাচিরা বলতো, আমার নানি বলতো যে গরু হামলাইতেছে বন্যা হবে। তো এই পাশে দেখি গরু হামলাইতেছে, সম্ভবত বন্যা হবে। আষাঢ় মাস যেহেতু পড়ছে, আর এই যে উনি দৌড়াইতেছে, উনি সম্ভবত যে ছাদে ধান নাড়ে দিছে, আর বৃষ্টি তো নামছে। এই যে বৃষ্টি পড়তেছে, শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া। আর এই হাঁসগুলা যে কার, হাঁসগুলো আমি তখন যাওয়ার সময় দেখে গেছি, চীনা হাঁস এগুলা। গরু হামলাইতেছে। বিকেল টাইম পড়ে গেছে, এই সময়ে যে গ্রামের ঐতিহ্য এটা হচ্ছে যখন যেখানে একটু ছায়া পায় ওখানে বসে পড়ে মাথা দেখানোর জন্য। মাথা খুবই চুলকা যখন বিকেল পরে, এটা সত্যি কথা। বৃষ্টি পড়তেছে, এখন সবার কাজ শুরু হয়েছে। এদিকে অবশ্য মার কাপড় নাড়া দেওয়া আছে,
বৃষ্টি যেহেতু পড়তেছে কাপড়টা উঠাই নিয়ে যাই। আর একটা কাম দেখলে মাথায় নষ্ট। কালকে একটু ভাত খাওয়া হচ্ছে, মানে মার ঘরে যায় একটু ইয়া করছিল, ওকে গালি দেওয়া হয়েছে। আর এই জায়গাটা কেমনে ঘুমাইছে দেখে মায়াই লাগে। আবার আজকে মনে হয় খাওয়া দাওয়া হয় নাই, সম্ভবত না খায় এমনভাবে ঘুমাইছে, কি কষ্টটা লাগে। জন্টু জন্টু সন্টু এই জায়গায় ঘুমাই গেছে, দেহ দেখলে তোমারই মায়া লাগবে কেমনে ঘুমাইছে। তো এই যে কাজের টেবিলের উপরে, এই যে যে আগে ছোট টেবিলটা ছিল এই টেবিলের উপরে ঘুমাইছে, এই যে নিচের থাকায় কেমনে ঘুমাইছে। ওর মা যে কই আছে ওই নিজেও জানে না, আর ওই কোন জায়গায় ঘুমাইছে তাও জানো না। তাও যে বৃষ্টির মধ্যে যে বাইরে নাই এটাই ভালো, বাইরে বৃষ্টি হইতেছে যাইব কই। বললাম না বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জন্য ঝন্টু মনে হয় মেঘ দেখে এসে ঘরে শুয়ে পড়ছে, কারণ ওর তো কোথাও জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। আর ওর মা যে কই গেছে তাও জানি না, বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টি তো মানে জোরে আসলে একটু ঠান্ডা হয়, আর এই বৃষ্টি হচ্ছে গরম ফালাই দেয়। একটু করে বৃষ্টি হয় আর যে গরম পড়ে, এই গরমের জন্য ঘরে থাকা যায় না, এত পরিমাণ বৃষ্টি, মানে গরম হয়। জোরে যদি ঝাইরে বৃষ্টি হয় তাহলে টিনটা ঠান্ডা হয়, আর এই বৃষ্টিতে তো একটু পরে আবার রোদ উঠে যাবে যা দেখা যাইতেছে। তবে ওই পাশে একটু ওই যে মেঘলা মেঘলা আছে, তো বৃষ্টি হইতে পারে রাতে, কিন্তু এখন না। আর বৃষ্টি হইলে আমাদের বাড়িটা অনেক সুন্দর দেখা যায়, কারণ জগজগা হয় বৃষ্টির পানিতে, এই যে সব ধুলাবালি ধুয়ে মুছে যায়, তখন চকচক চকচক করে। আম গাছটা বিশেষ করে আমগুলো এত সুন্দর দেখা যাইতেছে, মাশাআল্লাহ। মুরগির ঘরটা একদম ঝকঝক ঝকঝক করে। তুমি আবার এই পাশে কি কাজ শুরু করে দিছো? কাজ তো করাই লাগবে, কাজ না করলে হবো। কি খবর? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু ব্যস্ত বুঝছেন, সংসারের কাজ নিয়ে ব্যস্ত। আপনাদের সাথে ওভাবে আর আমি নাও আসতে পারি, নাজমিনের দায়িত্ব দিয়ে দিচ্ছি, নাজমিন কি করে করুক, করার কিছু নাই আছে। বাইরে প্রচন্ড পরিমাণে মেঘ লাগছে, বাজারে যাওয়া লাগবো না? বাজারে তো যাওয়া লাগতো, কিন্তু মেঘ যে লাগছে খুব, যাইবা কেমনে? ভয় লাগে যাইতে। না গাড়িতে আমরা অটো যাবো, বাজার তো করা লাগবে, বাজার না গেলে খাবার দিই। অন্ধকার হয়ে গেছে, ঘরও একদম অন্ধকার হয়ে গেছে। তা তো ঠিক, বৃষ্টি হওয়ার দরকার, বৃষ্টিটা খুব দরকার। মানুষের জীবনে একটা অতিষ্ঠ হয়ে গেল গরমেতে একেবারে। বিশেষ করে আমরা মোটা মানুষ যারা, আমাদের তো একেবারে অবস্থা আরো খারাপ। মানে পাতলা মানুষ ঠিক আছে, আমি বেশি ঘামি, লো প্রেশার, আমি আবার তো মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। এই লো প্রেশার হাই হয়ে যায়, হাই হয় না লো হয় তা জানি না, কিন্তু আমি লো হয়ে যায়, একদম লো হয়ে যায়, শূন্য যায় না, লো হয়ে যায়। এই কারণে ঠিক আছে। কি রান্না করবো এখন? বাজারই তো নাই, বাজার আনিয়ে গিয়ে তারপর রান্না করবো। বাজার রান্না লাগবে, তাহলে রান্না করতে করতে রাতে রান্না করা লাগবে। এখন তো বিকেল, দুপুর পার হয়ে গেছে। একটা জিনিস ভালো লাগে, সেটা কি জানো? চলাফেরাটা খুব ভালো লাগে, কিন্তু এই টিনের ঘর ভালো লাগে না। টিনের ঘর গরম, টিনের ঘর প্রচুর গরম না? হ্যাঁ, সেই লেভেলে গরম। মা রাইয়ানের নিয়ে মা আবার কই গেল? ঘরে মনে হয়। তুমি শুয়ে গেলা, রাইয়ানকে কি বু বু বু, তা আমি মার ডাক দিলাম, নাও তোমার নাতি তুমি নিয়ে যাও, করো। ঠিকই আছে, ঠিক আছে না? খাও। খালি কয় বু বু, বু বু নিয়ে যাও, বুর কাছে যাও, যাও বা যাই আর খেলা করো। ঠিক আছে। হ্যাঁ,
একটু কলা দাও খাই। কলা খাইবা হুম, এই সময়? ও তোমার তো ঠান্ডা জ্বর নাই। দাও তো কলা খাই। আসলে আমার মা ছেলে ঠান্ডা জ্বর লাগছে তো কলা খাইতে পারি না। হুম, কি যে কই, আমার খালি এদিক দিয়ে যাওয়া আসা করায়। এই জায়গায় যে তোমার মোটর সাইকেলটা, এই জন্য তো আমার এদিকে যাওয়া আসা করে মন যায় না। এই যে আমার স্বামীর এটা হচ্ছে মোটর সাইকেল, তাই না? কলা কি র্যাকের মধ্যে? এদিকে মাছ তরকারি রান্না করা আছে, এগুলো নাকি খাবে না। একটা কলা দিলেও না। দাও একটা দাও। জিলাপি খাইবা? জিলাপি না আছে? না দিলে কি খাবো না? এই যে জিলাপি আছে এই জায়গায়, আমি সেদিন নিয়ে আসতে কইছিলাম, নিয়ে আইছে। এখন নাকি আর খাওয়া যাবে না। ও জ্বালানা ডিপ পাশ থেকে তো ভালোই দেখা যায় আবার। না এটা কি কলা খেতে পাও? না, এটা হলো থাবা কলা। ছাবা কলা না, আইটিয়া কলা। থাবা কলা, থাবা মানে এই কলাটা যদি মজে যায়, হ্যাঁ, হুম তাহলে তুমি দুধ দিয়ে ভাত দিয়ে যদি মাইকে খাও, হুম। সারা জীবন তোমার মনে থাকতো যে এটা কি কলা খাবো। তাই? হ্যাঁ, আমি কালকে বাজারে গেছি, হুম আমি জানি না যে এটা থাবা কলা, আমি কিন্তু চিনতে পাইনি। খালু আছে না, এদিকে খালু দেয়া এক ঝুঁকি নিয়ে আইছে, এমনই ফোন দিয়ে করতেছে কেরে থাবা কলা নেবি, আমি কি কেরে আমি ঠকলাম। থাবা কলা জানলে আমি 3 ঝুঁকি নিয়ে আসতাম, 3 ঝুঁকি, এবং দুধ নিয়ে আসতাম, ভাত দিয়ে খেতাম। হ্যাঁ, খুব মিস করছি গ্রামের কলা না, এগুলা তো ফরমালিন নাই, তাই তো। এগুলা গাছ পাকা কলা। এটা তো মিষ্টি, যত কলা আছে কলার রাজা এলো এই থাবা কলা। হ্যাঁ, না আমি কলা নাম শুনলাম, আমি প্রথম খাই নাই। খাও নাই না? এর ভিতরে মানে একটা করে বিচি আছে। কোনো বিচি নাই বিচি নাই? না। বিসমিল্লাহ, হয়ে যায়। আমি খাইনি এটা। কলার রাজা থাবা কলা। নাম আমি এর প্রথম শুনলাম। এই যাও গাটা কেমন দেবো, হুম, সাদা 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 আটিয়া কলার মতো। সাদা সাদা হবো। হুম। আর মজলে এটা মিষ্টি, এমনি মিষ্টি, খুব কড়া মিষ্টি এটা। একদিকে বৃষ্টি পড়ে, আর একদিকে হচ্ছে আমি রসুন পেঁয়াজ নিয়ে আমার খালা শাশুড়ির কাছে চলে আসি, কারণ এগুলো সিলাই নিয়ে ব্লেন্ডার করে রেখে দিব, রান্না করতে যেন কোনো ঝামেলা হয় না, তখন আর বাটাবাটি করা না লাগে। অনেকেই বলেন যে মা এত কষ্ট করে এগুলো বাটে কেন। আসলে আমি এগুলো ব্লেন্ডার করে রাখি, হঠাৎ অল্প করে কিছু বাইটে নেয়। এই যে আজকে ফুরাই গেছে, 3 দিন হয়, আজকে নিয়ে আসলাম আমি এখানে। বাঁচতেছে, রাইয়ান হচ্ছে ঘুমাই গেছে, রাইয়ানকে শুয়ে থুয়ে আসলাম মাদাদের কাছে। আর এখন হচ্ছে আমরা এগুলো বাইসা নিয়ে ব্লেন্ডার করে রাখবো। এখন কারেন্ট নাই, তো কারেন্ট যখন আসবে তখন করব। মরিয়ম আছে এখানে, তারপর আমার খালা শাশুড়ি আছে, মরিয়ম বসে থেকে চুলাই দিতেছে। ভালো না কেন মরিয়ম? জ্বর গো, মরিয়মেরও জ্বর আছে না? সবারই জ্বর, ফারুকের জ্বর, মরিয়মের জ্বর, এমনি সবারই জ্বর। রসুন পেঁয়াজগুলো ছিলে নিয়ে আসলাম, এখন কারেন্ট আছে, এখন ব্লেন্ডার করে নিই। কারণ কারেন্ট এখন যায় আর আসে, একটু পর পর যায় আসে যায় আসে। তো ভাবলাম যে এখন রাইয়ানও ঘুমাইছে ওই বাড়িতে, আর কারেন্ট আছে, এখন ব্লেন্ডার করি। এটা রসুনের বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা। এখন হচ্ছে কিছু জিরা ব্লেন্ডার করে রাখবো। আমি কিন্তু খাওয়ার দই নিয়ে আসে, দইয়ের ডিব্বাগুলো সুন্দর করে ধুয়ে ধুয়ে রেখে দিই, এই যে এগুলো রাখার জন্য। মরিচও ব্লেন্ডার করি, মরিচ এখন নাই, কাঁচা মরিচ আছে, ওগুলো চিড়ে চিড়ে দিলেই হবে আর কি। পেঁয়াজ রসুন জিরা সব ব্লেন্ডার করলাম, করে এখন হচ্ছে রাইয়ানকে নিয়ে একটু হাঁটতেছি।
বিকেল হয়েছে তো, আর রিয়ানের পাপ্পা গেছে হচ্ছে হাটে, বাজার করতে গেছে। বাড়িতে কোনো কাঁচা বাজার নাই, তাই গেছে। আব্বু, বাবাটা কি ঠান্ডা লাগছে, সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আব্বু কি সুন্দর করে কথা বলে, কি বাবা। এই যে আমার আব্বু ঘুরে ঘুরে গুলো দেখে, অনেক ভালো লাগে না? বাজার থেকে আসলো, দেখি এগুলো কি কি নিয়ে আসে। শুটকি যে কয় পদের নিয়ে আসে, এই যে আগে বের করি তারপর হচ্ছে দেখাই। এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি, এটা মনে হয় স্যাত কই না কি কয় সেটা। ওরে আল্লাহ, মারছে কাম, এতগুলো শুটকি নিয়ে আসে। দেখা হইলে কি কি নিয়ে আসে বাজার। এই যে মাছ নিয়ে আসে, যে শাক কুড়াই খায় সেই শাক তোমার বাটা টিয়া দিয়ে কিনে নিয়ে আসে। দেখছো, এটি শাক কিন্তু আমরা কুড়াই খাই, আর এই শাক আজকে কিনে নিয়ে আসে। এটি কোনো কথা? গ্রামে থাকি এই শাক কিনে খাওয়ার দরকার আসে? এটি মনে হয় খাইবার মনে আছে, বাইসা দাও, এটি ভাজি করবো নি। আমিও বাইসের ভাবনা, ওই কথা আমার কই না, পোহা থাকে। 2 আটি আনছে, 2 আটি। শাকটি আবার ভালোই লাগে, কিন্তু এই শাকটা এই বাড়ির পাশেই মেলা, কিনে নিয়ে আসার দরকার ছিল। মাছ নিয়ে আসে, এই যে মাছ আনছে এগুলা, পিঁয়াজ, এই যে কাঁকরোল নিয়ে আসে, আম নিয়ে আসে, ওই যে আমের ইটা বাইর করো। কাঁকরোল বলে খাইব না, কাঁকরোল তো এই ব্যক্তি বালা ধরা দেখাচ্ছেন, তাহলে তাহলে গাছের টাটকা জিনিস দিয়ে দেখাচ্ছেন। আমগুলো এই যে আম, দুটা আম কাটোগা, আম খাওয়ানি। এটা কাটা মাছ, এখন আঙ্গরে না কাগরে বান। মাছ তো কোনোদিন কাইটে আনে, মাছ তো কোনোদিন কাইটে আনে না। কি মাছ এটা এখন কাগের আলা তা তো জানি না, আঙ্গেরই না মানুষের তা নিয়ে আইছে। এই যে কায়তা আনছে, পিঁয়াজ আনছে, শশা আনছে। আমার জ্বর আসতেছে। জ্বর আসে? ওষুধ খাওয়া নাই। আমার তো জ্বর আসে না, আমার বয়সে আমার জ্বর আসে না। তুমি বিয়ে দেখছো করবে, তো আমার হরি কোনদিন জ্বর আছে না, জ্বর আসতেছে। বাজার সবগুলো বার করলাম, করে দেখি যে এতগুলো বাজার। দেহ জানি আজকে এগুলো পছন্দ হয়েছে না না হয়েছে। মা আজকে আনবার হয়েছে কম কম করে আনছে, কিন্তু কম কম করেই, কিন্তু মেলা বাজার আনছে। কইছি যে হাফ কেজি করে আনবে, বেশি আনবে না। কে পছন্দ না, বারবার কই কম হরাইনো কম হরাইনো কম হরাইনো। একটু গ্রাম গ্রামে তরু তরহারি পাওয়া যায়। এই যে চাল কুমড়া আনছে, কায়তা, ধুন্দুল, শশা, কাঁকরোল, কাঁচা কলা, করলা, 4 পদের শুটকি, পটল, ডেকুয়া শাক, মাছ এনে মনে হয় 2 পদ আছে। তারপর ওই যে কাটা মাছ, আম নিয়ে আইছে। আমরা মাক কইছিল যে খাইবা নাকি, তো মা কইছে যে নিয়ে আইসো কম করে, তা আনছে মেলা গুলো না। আমার ছেলের পছন্দ, আমার ছেলের খরচ আমার আগে রেখে, যেমন আমি যা সত্যি তাই করি। গ্রামের বাড়িতে এত বাজার করে আনার কোনো ই আছে? এক গুণ আমাকে সে কইলো যে তরকারি নিবে, গাছে তেন পেড়ে দিব টাটকা। এই যে বাজার থেকে আনছে, একদিন খাইবেন, আর একদিন পরের দিন দেখবেন পচে গেছে, সার দিয়ে পানি দিয়ে। এখন শুটকি গিলা বয়মে ঢুকান, মানে এখনো বড় হয়ে গেছে, এখনো বাজার করতে বয়মে ঢুকায়। এডি তো মনে হয় ফ্রিজে আটবো না, এটি 2-3 দিনের মধ্যেই খাওয়া নাই না, একদিন করে খাইলি হয়ে যাবো। এক কাম করবো, ডাইল আনবো আর এলে শুটকি দিয়ে ভাজবো, তাই হবো। আর শুটকি এলার বাড়ি হচ্ছে আমার ঘরের হাতে। হ্যাঁ, দেখো কতগুলো মানে শুটকি আছে। ওরা নতুন নতুন শুটকি আনবো, আমরা দেখে হইলে পছন্দ করে আনবো। চিংড়ি মাছের শুটকিটা কিন্তু ভালো আছে না? এই যে চিংড়ি মাছ পছন্দ। হ্যাঁ, চিংড়ি মাছের শুটকিটা ভালো আছে। আবার এই যে এই শুটকিটা ভালো আছে, মাথা মোটা। বাড়ির উপর গাছখান টাটকা জিনিস। সন্ধ্যা হয়ে গেছে, আর হচ্ছে বৃষ্টিও শুরু হয়েছে।
কারণ দুপুরে পর একবার বৃষ্টি আসছিল, তখন আর বেশি বৃষ্টি ছিল না, এই 2-4-5 মিনিট ছিল মনে হয়। আর এখন যে বৃষ্টিটা আসলো এটা আমার মনে হয় যে সারা রাতি মনে থাকতে পারে, এরকম বৃষ্টি আসলো। তো মুরগিগুলো যে ঘরে ঢুকছে, এখন মুরগির দুয়ারটা লাগাই দেবো কীভাবে। রাইয়ান কিন্তু আমার কোলে আছে, খাইতেছে অবশ্য, আর বৃষ্টি পড়তেছে। এই যে এখান থেকে মার ঘর দেখা যায়, মার ঘরের দুয়ারের সামনে একটা ফুল গাছ লাগানো আছে, অনেক সুন্দর লাগে। রাত হয়ে গেছে, রাইয়ান এখন ঘুমাবে। এই যে শোনা বাবা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, উঠে ফ্রেশ হইলাম, হয়ে ঘরে যা কাজ ছিল ওগুলো সব করে নিলাম। নিয়ে হচ্ছে যে কালকে যে ডিকিও শাকগুলো নিয়ে আসছিল, এখন ওগুলো বেছে ছোট আলু দিয়ে সুন্দর করে রান্না করি। কারণ আলু দিয়ে রান্না করতে বললো রাইয়ানের বাবা, আমাকে বললো যে এগুলো রান্না করো। আর বৃষ্টি এখনও পড়তে আছে, গুড়ি 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 করে বৃষ্টি পড়তেছে। তো আমি শাকগুলো আগে ভালো করে বেছে নিয়ে তারপর রান্না করি। শাকগুলো বাছলাম, এই যে এতগুলো হয়ে গেছে, 2 আটি শাক বাছলাম। এগুলা সব ফালানি গেল, কারণ এগুলা সব বুড়া হয়ে গেছে, আর হচ্ছে কিছু পোকামাকড় আছে, এই জন্য এগুলো ফালাই দিলাম। আর এগুলো বেছে নিলাম, এটি এখন সুন্দর করে ধুয়ে নিয়ে আসি, তারপর রান্না করি। গ্রামে থাকি, তাও যদি এই শাক কিনে খাওয়া লাগে, এটা আর কি বলি। অর্ধেকগুলোই ফালানি গেছে, জানি না কয় টাকা দিয়ে নিয়ে এসছে। আর এই যে খাওয়ার জন্য এগুলা। নাজমিন, তুমি কইলে ক যে এবারে কয় দেখো শোনা জন্টু কনে ওরা যে কম্পিউটার চালাইতেছে, তোমার কি ওটা হুশ আছে? হ্যাঁ, বৃষ্টির দিনে ওই যে ওর সোনা ওর ঘর ওই চিনছে, ওই জন্য জন্টুক নিয়ে উঠে গেছে। হ্যাঁ, ও বুঝছে যে এটা তো আমার ঘর, আর যদি কম্পিউটার ল্যাপটপ চালাইতেছে। রে আমার কাম শেষ, শোনা আমার কাম কি শেষ? তোরা কাম হয়ে পালিতে আমার আর কাজ করাই লাগে না। কাজ করছিস? শোনে ধরনে এবার এই তো, আরে দুষ্ট রে, কি অবস্থা নাজমিনের পাশে। মানে জন্টু ঘর চিনে দিছে নাকি, যেটা তোর ঘর? হ্যাঁ, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। না, কালকে কম পড়ছে, আজকে একটু বেশি পড়তেছে। ছাতা মনে লাগলো, এটা ছাতাও না, আমরা রংপুরে মানুষ তো, এটাকে বলি ছাতাও। ছাতা হলো সেইটাই যেটা সারাদিন বৃষ্টি পড়বে, কোনো থামাথামি নাই, টিপ 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 করে পড়তেই থাকবে, এটাকে বলি ছাতাও। আপনাদের এলাকায় কি বলে আঞ্চলিক ভাষা একটু বলবেন। আমি এ পাশে শাকগুলা সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম, আলু কেটে রাখছি। আলুটাও আমি চোচা সহ কাটছি, কারণ ছোট আলু তো সিলাই তো অনেক দেরি হবে। আর রাইয়ানো ওই দুই পাশে ঘুমাইতেছে, এই জন্য আর কি রান্না করার খুব সুবিধা হইতেছে। এদিকে হচ্ছে আমি শুটকি কাটছি, কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা বাটা আর রসুন বাটা নিয়ে নিছি। এদিকে তো চুলা অন করে প্যান বসাই দিছি। এখন হচ্ছে মরিচ পেঁয়াজ শুটকিটা তেলের মধ্যে ভাজি করে তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ কষায়া তরকারি যেভাবে রান্না করে ওইভাবে রান্না করবো আর কি।
পেঁয়াজ মরিচ তেলে ভাজছিলাম, এবার হচ্ছে শুটকি দিয়ে দিই। এগুলো শুটকি নিয়ে আসছে কালকে, ভালো হচ্ছে শুটকিগুলা, এবার অনেক সুন্দর। এখন তেলের মধ্যে ভাজি, তেলের মধ্যে শুটকিটা ভাজলে কী হয়, তরকারি খাওয়ার সময় শুটকিটা কাঁচা কাঁচা গন্ধ করে না, এই জন্য তেলের মধ্যে আগে একটু ভালো করে ভাজা নিতে হয়। এখন দিয়ে দিব আমি নুন আর হলুদের গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে দিই হলুদের গুঁড়া। এটা দিয়ে ভাজলে আরও বেশি মজা লাগে, কারণ শুটকিটার মধ্যে ঝাল নুন সব লেগে যায়। এবার দিয়ে দিব হচ্ছে রসুন বাটা আর জিরা বাটা। মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন শুটকি এগুলো কষানো হয়ে গেছে, এবার আলুটা আগে দিয়ে দিই। আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো ওই জন্য আর আলুটা একটু আগে দিলাম, আর শাকটা হচ্ছে পরে দিব। আলু কষায় নিয়ে আমি শাক উপরে দিয়ে দিব। একটুখানি পানি দিয়ে দিই। ভাবলাম যে রান্না শেষে মনে হয় রাইয়া নিতে, তো আলু না কষাইতে রাইয়া নিতে গেছে। তাও আলহামদুলিল্লাহ আজকে সকালে অনেকটাই ঘুমাইছে, আমি সব কাজ কাম শেষ করছি, তারপর হচ্ছে রাইয়া নিতে গেলাম। আলুটা কষানো হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিই। হ্যাঁ আব্বু আসি, রাইয়ান ডাকতেছে আয়, শাক দিয়ে দিই। আসতেছি আব্বু। এই দেখি শাকগুলো এগুলা, হ্যাঁ কালকে নিয়ে আসছি। আমার সেই পছন্দের শাক গো। অর্ধেকগুলো ফালাই দিচ্ছি। হোক, একটা অসহায় মহিলা নিয়ে বসে আছে তো, ওই জন্য কিনছি। খাওয়া যাক আর না যাক, কারণ ওনাকে একটু হেল্প করা হইলো। না ঠিক আছে। রাইয়ান আবার একটু ভদ্র আছে আলহামদুলিল্লাহ, না? ও একটু খাইতে পারলে আর কোনো ওর ঝগড়া নাই, কেঁচাল নাই, কোনো ঝামেলা নেই। ও আমারই মতো হয়েছে, পেট শান্তি, দুনিয়া শান্তি। হ্যাঁ ও হ্যাঁ, দিন ঠান্ডা আমারও, যেমন দিন এই যে ঠান্ডা হয়েছে আমি আছি, দিন গরম আমি নাই। আজকে নিজে নিজে বাইরে নিয়ে খাওয়া লাগবো, খাইতে তো আবার উপায় নাই। ও এই শাকের ইতিহাস, এই শাক তো কোনোদিন খাও নাই, এখন আবার খাইতেছ। আমার পছন্দ, বুঝছো? মানে কান্দে এই শাক না আমার পছন্দ, কিন্তু কথা হলো যে গ্রাম থেকে তুললে ভালো হইতো। তো বাজারে দেখি এক বৃদ্ধ মহিলা এই শাক বিক্রি করতেছে। পরে চিন্তা করলাম এই শাক তো কেউ কিনতে থাকবে, কারণ ওই বৃদ্ধ মহিলা চেহারা দেখে শাক ভালো, কিন্তু বৃদ্ধ মহিলা চেহারা দেখে কিনবো না। পরে আমি বললাম না, আমারই কেনা লাগবে। পরে আমি নিয়ে আসলাম শাক, কারণ হলো যে মহিলাটা বাঁচবে না। ঠিক আছে, ভালো আছে। বাজার করলে এগুলো লোকের কাছে বাজার করা দরকার। আমি তাই তো কই যে শাক এই আমরা ঘুরে নিয়ে আসলাম গাইলে, আবার এই শাক কিনে নিয়ে আসলে কালকে মাকে আমি কইলাম যে দাও তো এটি শাক নিয়ে আসে কিনে, এই দিক দিয়ে তো আমার কাছে আমি কিনে যদি আর কোনো উপকার হয়, একটু উপকার হয়, ওই মহিলাটা একটু কাজে দিব না। তাই তো আমার উদ্দেশ্য ছিল এটি, আর কিছু না। আর তাছাড়া দেখি শাক আমার খুব পছন্দ, খুব পছন্দের শাক। তুমি বলতে গেলে বলতে পারো এগুলো হলো মহত্ব। হ্যাঁ এগুলো হলো মত অনেক ভালো কাজ, এটা যেটা সত্যি কথা। হ্যাঁ এই দেখো, যে স্বাদ হয়েছে তরকারিটা, সত্যি সত্যি খুব মজা। এই ঝন্টু, ঝন্টু নিচে গেছে, আমার লুক দিতে টাইম থাকে। ওই যে সোনার ঝন্টু, মানে ঝন্টু খুব দুষ্ট। ওই যে ওর মার সাথে কেমন করে, ওর খাবার দেওয়া লাগবে না, দেওয়া লাগবে, মাছ আছে তো। যা
আপনারা পারলে এরকম করে বাজার করে দেন। এগুলো কি মাছ? এই যে মাছের তরকারি। আমি তো মাথা খাই না এই মাছের। খায় দেখো। আমি সিলভার কাপের মাছ খাই। সবচেয়ে মাছের মধ্যে সিলভার কাপের মাথাটাই বেশি ভালো লাগে। আসো। কেমন আছে তরকারি? হ্যাঁ তরকারি কি পাইছে? এলা নুন কম হয়েছে, ঝাল বেশি হয়েছে। হ্যাঁ, নুন কম ঝাল বেশি, কথা ঠিক না। এটা মিথ্যে কথা না, এটা সত্যি কইছো। আর মাছের তরকারিটা মজা লাগলো না। ওটা তো তুমি রান্না করছিলে। আমি আনদিলে কি হবো, আমি খাই না তো মাছের তরকারি। মাছের তরকারিটাই না, মাছটাই সমস্যা মনে হয় নাকি? স্বাদ লাগলো না। বাজারের মাছ আমি তো খাই না। বাজারে মাছ খামো না আর অত। আমি খালি ওদের সাগরের মাছ বরফ দেওয়া বলি। ও সাগরে মাছ আনছি তো, সাগরে মাছ আছে, খাইনি। তোমার বউ সুন্দরী মাছ বড় বড় আনছি। সাগরের মাছ ছাড়া তো আমি তো মাছের গন্ধ সরবে না। আমি আনদিলে কি আর তুমি আনদিলে কি আর কেউ আনদিলে কি, যেটা খাইবার পাই না ওরও। না তবে দেখি সাহেব তরকারিটা ভালো হয়েছে, কিন্তু ডালটা বেশি হয়ে গেছে। জাল বেশি হয়েছে, লবণ কম হয়েছে। হ্যাঁ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, কারণ রাইয়ান কান্না করতেছে। ওকে নিয়ে এখন বাইরে যাওয়া লাগবে, আর ঘরের ভিতরে থাকতেছে না। ভিডিওটা কেমন লাগলো একটু জানায়েন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।